স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। জানাবো পুরো খবর। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রমের জন্য নেওয়া হয়েছে বাস্তবমুখী পরিকল্পনাও। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এসব কথা বলেন তিনি। উদ্বোধন করেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ড, সেখানেই অনুষ্ঠিত হয় 90তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। সুশৃঙ্খল ও বর্ণাঢ্য এ কুচকাওয়াজে অংশ নেন প্রশিক্ষণ সমাপনকারী অফিসার ক্যাডেটরা। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কুচকাওয়াজ পরিদর্শন, প্যারেডের অভিবাদন গ্রহণ এবং ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্যাডেটদেরকে তিনি সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর কর্তৃত্ব সমর্থন চিন্তা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালন করবে। সেনাপ্রধান ভাটিয়ারীতে দ্বিতীয় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। বলেন, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশ মিলিটারি একাডেমির পরিকল্পনা ও সক্রিয় দেশপ্রেমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সমৃদ্ধ করে তুলেছে। আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমির এই অবদানের জন্য গৌরবিত এবং পুনরুদ্ধ। তিনি জানান, সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, দক্ষ, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর জলাবদ্ধতার সমস্যা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর 5টি খালে খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকালে বদ্দারহাট এলাকার 4 নং চাঁদগাঁও ওয়ার্ডে ডোমখাল, 7 নং পশ্চিম শোলশহর ওয়ার্ডে সুন্নিয়া মাদ্রাসা খাল, সদর খাল, অক্সিজেন এলাকার 3 নং পাঁচলাইশ ওয়ার্ডে অনন্যা আবাসিক খাল এবং 8 নং সুলক বহর ওয়ার্ডে টেক্সটাইল ব্রিজ সংলগ্ন চশমা খালে খনন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন তারা। আমাদের যে কার্যক্রম চলছে সে কার্যক্রম ইনশাআল্লাহ আমাদের বর্ষার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে এবং আমরা মনে করি এইভাবে আমরা এইবার চট্টগ্রামের জনগণকে 70 থেকে 80% জলাবদ্ধতা মুক্ত একটি শহর আমরা উপহার দিতে পারব। ঋতু পরিবর্তনের ফলে চাঁদপুরে বেড়েছে বিভিন্ন রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। বেশিরভাগ জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। তবে আক্রান্ত শিশুর অবস্থা বেশি গুরুতর হলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিবছর বর্ষা শীত আসলে আবহাওয়া পরিবর্তনের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায় শিশু বয়স্কদের। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হতে দেখা যায় তাদের। সারা দেশের মতো চাঁদপুরেও বর্ষা মৌসুমের শুরুতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। এদের মধ্যে বেশিরভাগ রোগী চরাঞ্চল ও গ্রামাঞ্চলের। গত 11 জুন শিশু ওয়ার্ডে 90 জন রোগী চিকিৎসাধীন ছিল। 17 জুন পর্যন্ত এক সপ্তাহে এর সংখ্যা দাঁড়িয়েছে 93 জন। গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে 35 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন 30 জন রোগী। ফলে 43টি আসনের বিপরীতে বারান্দায় দৈনিক চিকিৎসা সেবা দিতে হচ্ছে 35 জন রোগীকে। ঈদের পর থেকে জ্বর, কাশি, বমি, কাশ আছে, ঠান্ডা আছে, জ্বরটা একটু ভালো হয়েছে। জ্বরের পরে ওর চোখে সমস্যাটা দেখা দিচ্ছে। সীমিত জনবল আর আসন সংখ্যার সংকট থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে চিকিৎসকরা। খুব বেশি দ্রুত শ্বাস নেওয়া, বুক জেগে যাওয়া, খিচুনি হওয়া, না খেতে পারা, নেতিয়ে পড়া, এই সময়টা তারা চলে আসবে। এই জন্য আমরা বলবো যে মা বাবা তারা কি করবে, দুপুরের পাশাপাশি বাড়তি খাবারগুলা ঘন ঘন প্র্যাকটিস করবে, তাহলে আশা করি যে এই রোগটা কম হবে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে শিশুদের বিশেষ যত্নেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে 1,60,000 পিস ইয়াবা সহ 5 জনকে আটক করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানায় কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে এবং তথ্যের ভিত্তিতে 14 গ্রামের একটি প্রাইভেট কার আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পদুয়ার বাজারে লবণবাহী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের উদ্যোগে 3 দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসের কার্যালয়ের সামনে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। উদ্বোধন শেষ হলে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঞ্জুর আলম, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, মুক্তা চাকমা, বাগান মালিকদের পক্ষে দিবাকর চাকমা, কৃষক দলের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, এসএওদের HM আমজাদ হোসেন, কার্যালয়ের এডিডি ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। পাচারকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রসুন ও সার জব্দ করেছে রাঙ্গামাটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 12 ব্যাটালিয়ন। বৃহস্পতিবার বরকল উপজেলার ছোট হরিণা সীমান্তবর্তী আমতলা এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি জানায় আমতলা এলাকায় অভিযানে নামে বিজিবির বিশেষ দল অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে একটি ইঞ্জিন চালিত বোটে করে কয়েকজন অসাধু ব্যবসায়ী 19 বস্তা রসুন ও 9 বস্তা সার নিয়ে সীমান্তবর্তী এলাকা মিজোরামের দিকে যাচ্ছিল। এই সময় উপস্থিতি টের পেয়ে বোট ছেড়ে পালিয়ে যায় তারা। পরে রসুন ও সার জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 1,29,000 টাকা। লক্ষ্মীপুরের রামগঞ্জে আইফোন চুরির অপবাদে মেহেদি হাসান নামের শিক্ষার্থীকে মারধর করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা এলাকায় মানববন্ধন পালন করেন তারা। এ সময় চৌরাস্তা, লক্ষ্মীপুর, রামগঞ্জ, হাজীগঞ্জ ও রামগঞ্জ চাটখিল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় মেহেদিকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে বিচার দাবি জানানো হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।